মানে জিজ্ঞাসাটা এই জায়গায়, ছেলে সবারই কয় মনের কথা, আমায় কয় না প্রাণ খুলে, তিন গর্ভেতে আছে এক ছেলে। শুনেছেন কি? তিনটা গর্ভে একটা সন্তান হয় কি? হয়? হয়েছে কোনোদিন? আজকে বুঝবে মজা। তিন গর্ভে হয় এক ছেলে, মানে কি করে হয়? তিন গর্ভে তো এক ছেলে হয় না, একটা গর্ভে থেকে বাবা যমজ সন্তান হয়। কি গো, হয় না মা? হয় তো নাকি? কারোর দুটো বাচ্চা হয়, কারোর তিনটা বাচ্চা হয়, কারোর চারটা বাচ্চাও হয়। কি হয় তো নাকি? কিন্তু আমি আমার বাপের জন্মেও শুনি নাই যে তিন গর্ভ মিলে একটা সন্তান হয়। এটা আমি কোনোদিনও শুনি নাই। কিন্তু মহাজন গানে কলম দিলেন, মহাজন গানে কলম দিলেন যে ছেলে সবারই কয় মনের কথা, আমায় কয় না প্রাণ খুলে। মানে সেই ছেলেটা সবার কাছে মনের কথা খুলে বলে, কিন্তু আমার কাছে বলে না। তিন গর্ভে আছে এক ছেলে। তো একটু সুরে ধরে গানটা গাই, আর গানের মধ্যে যেই কথা আছে আজকে আমার সেই গুরুদেবের কাছে জিজ্ঞাসা করে যাই। কেমন? জয় গুরু, জয় জয়। ও গুরু গো, গুরু গো, গুরু ও ছেলে সবার কয় মনের কথা, কেন আমায় কয় না প্রাণ খুলে, প্রাণ খুলে। এই তিন গর্ভেতে, তিন গর্ভেতে আছে এক ছেলে। কেমন উল্টা কথা না দাদা? উল্টা কথা। আজকে রসের বাদে রস যদি আমি চিপতে চিপে না ভাই বলছি, রস সবার কাছ থেকে বের করা যায়। আজকে আমিও আমার বিপক্ষের ভাবক যিনি রসিক বাউল, তার কাছ থেকে একবারে রস যে পর্যন্ত বের করা না গে, আজকে রস আমি বের করব, তবে এখান থেকে যাব। তার সাথেও কোনো যোগাযোগ নেই, আপনারা সিদ্ধান্ত করে দিলেন, তাই আমি পালাটা তুলে ধরলাম। ছেলে সবার কয় মনের কথা, সবার কয় মনের কথা, সবার কয় মনের কথা, আমায় কয় না প্রাণ খুলে। তিন গর্ভেতে, তিন গর্ভেতে আছে এক ছেলে। ও ভেবে মরি 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 রে, মরি রে। তিন গর্ভেতে, তিন গর্ভেতে আছে এক ছেলে। জয় জয় শ্রী গুরু প্রেমানন্দ, হরি বল, হরি বল, হরি বল।
দেখি তিনজনা নারী অতীব পরম সুন্দরী, যেমনি মাতা তেমনি ছেলে, গঠন ফকির, মানে দেখতে গঠনটা ফকরি ফকির। আবার বিনা বাপে ছেলে পয়দা, আচ্ছা আপনারা সবাই জানেন পিতৃবীজ মাতৃরস, এই ছাড়া কখনো সন্তান জন্ম নিতে পারে না, পারে না, পারে না। তাহলে বিনা বাপে ছেলে পয়দা, বিনা বীজ বিনা ফুলে। আমি জীবনে শুনি নাই, এটা গানটা শুনেছি, তাই আজকে গোসার কাছে গানটা জানাই, আমাকে একটু ভাঙা ভাঙা বলে দেবে। আবার বিনা বাপে ছেলে পয়দা, বিনা বাপে ছেলে পয়দা, বিনা বাপে ছেলে পয়দা, বিনা বীজ বিনা ফুলে। তিন গর্ভেতে, তিন গর্ভেতে, তিন গর্ভেতে আছে এক ছেলে। আমি তো জানি না, বললেন যদি সূক্ষ্ম নজর হয় তবেই ছেলে দেখতে পায়, মোটা নজর হলে ছেলেকে পলকে হারায়। এটা কেমন কথা গোসাই, আমি আপনার কাছে জানতে চাই। ও গুরু গো, চিকন কথা চিকন বার্তা, চিকনে চিকন মেলে। আরে এই মানেই তো আমি জানি না। তিন গর্ভেতে, তিন গর্ভেতে, তিন গর্ভেতে আছে এক ছেলে। জয় জয় শ্রী গুরু প্রেমানন্দ, হরি বল, হরি বল, হরি বল। ভেবে হরলাল তাই কয়, যদি ছেলে দেখতে পাই ভজন সাধন ছেড়ে দিয়ে ধরবো ছেলের পায়।
ধরি বাঞ্ছা করি, ছেলে ধরি বাঞ্ছা করি, ছেলে ধরি বাঞ্ছা করি, ইচ্ছে হয় তোরি কোলে। কেমন কথা না? ভেবে হরলাল তাই কয়, যদি ছেলে ধরতে পাই আমি ভজন সাধন ছেড়ে দিয়ে ধরবো ছেলের পায়। কোন ছেলে? ছেলেটা কে যে তার প্রতি মানুষের এত আগ্রহ? একটু ভালো করে বলে যাবেন, কারণ বাউল কখনো ফাউল কথা বলে না। বাউল মানুষকে বাঁচার কথা বলে, বাউল যা বলে এই দেহের কথা বলে। তাহলে সেই ছেলেটাকে, সে কোথায় থাকে, তাকে কিভাবে ধরা যায়? আমি তো দেখি নাই তাকে, আপনি একটু বলে দেবেন, আমারও ইচ্ছা আছে তার পায়ে ধরা। ভেবে হরলাল তাই কয়, যদি ছেলে ধরতে পাই ভজন সাধন ছেড়ে দিয়ে ধরবো ছেলের পায়। মনে ছেলে ধরি বাঞ্ছা করি, ছেলে ধরি বাঞ্ছা করি, ছেলে ধরি বাঞ্ছা করি, ইচ্ছে হয় তোরি কোলে। তিন গর্ভেতে, তিন গর্ভেতে, তিন গর্ভেতে আছে এক ছেলে। ছেলে সবার কয় মনের কথা, সবার কয় মনের কথা, সবার কয় মনের কথা, আমায় কয় না প্রাণ খুলে। তিন গর্ভেতে, তিন গর্ভেতে আছে এক ছেলে। ভেবে মরি আমি, মরি রে মরি রে মরি রে, তিন গর্ভেতে আছে এক ছেলে, তিন গর্ভেতে আছে এক ছেলে। প্রথমবারে এখানেই ছেড়ে দিলাম, দেখি আমার গুরুদেব কেমন এই কথার মীমাংসা দেয়। প্রত্যেকটা জিজ্ঞাসার উত্তর মীমাংসা পেলে এই ধর্মসভাতেই আমি তাকে গুরুদায় দিয়েছি। আর চরণ ধরে ভালো করে চরণ ধুলি মাথায় নেই। একবারে জয় জয় শ্রী গুরু প্রেমানন্দে, হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। আসর খুব শান্ত, সপ্তম দিনের অনুষ্ঠান চলছে। এবার তার সঙ্গে গান, গ্রাম বাংলার জনপ্রিয় শিল্পী সুকণ্ঠী গায়িকা তত্ত্ব তরজায় পারদর্শী। পালা হচ্ছে গুরু এবং শিষ্য। কি? ভেবে মরিরে মরিরে তিন গর্ভে আছে এক ছেলে। ছেলে সবাইকে কয় মনের কথা, মায় কয় না প্রাণ খুলে। তিন গর্ভে আছে এক ছেলে। তারা তিনজনা নারী অতি পরম সুন্দরী, যেমন মাতা তেমনি ছেলে, গঠন ফকিরি। হলো বিনা বাপে ছেলে পয়দা, বিনা বীজ বিনা ফুলে, তিন গর্ভে আছে এক ছেলে। এটাই হচ্ছে খাঁটি বাউল গান। তবে আমি প্রথমেই বাবাদের কাছে, মায়েদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, যে জায়গায় মমতা দাসী আমাকে দাঁড় করিয়েছে ওই জায়গায় দাঁড়ানোর মতো জমি কিন্তু আমার নেই। দেখেই বুঝতে পারছেন, সাধারণ ঘরের একটি ছেলে। আপনাদের কৃপায় গুরু ধরে দুই একটি গান মুখস্থ করেছি, দুই একটি কথা মুখস্থ করেছি। সেই গান, সেই কথাগুলোই নিয়ে দেশ এবং বিদেশে আপনাদের কৃপায় ঘোরাফেরা করি। এক মুঠ ডাল ভাত খাওয়ার রাস্তা, আর একদিকে আপনাদের সাধুগুরু বৈষ্ণবের চরণ দর্শন পাওয়া। ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে আসবো পাশাপাশি। তো তার আগে বলে গেছে রসিক বাউল শিবানন্দ হালদার। তবে হ্যাঁ, পালাই যাওয়ার আগে একটা গল্প করবো বাবা, ছোট্ট একটা গল্প করি। হ্যাঁ, বাবারা তো সবই নিবে, এক টিকিটে 3 সিনেমা। হ্যাঁ, মানে গল্পও শুনবে, গানও শুনবে, তত্ত্বও শুনবে। মানে গল্প কি, পালাই কিন্তু ঢুকিনি, মানে জামাই বাবু আর শালি। হ্যাঁ, জামাই বাবু আর শালি ঠিক আছে, মায়ের পুজো উপলক্ষে ওই মেলায় ঘুরতে গেছে। মানে কালী পুজোর মেলা, বিশাল বড় মেলা হয়তো। তো মেলায় ঘুরতে গিয়েছে। যাওয়ার পরে কিছুক্ষণ মেলা ঘুরেছে, কিছু খেয়েছে, কিছু কিনেছে। এখন শালিয়ে বলছে জামাইবাবুকে, জামাইবাবু চলেন যাই, একটু মায়ের মূর্তিটা দর্শন করি, দর্শন করে আর একটু ঘোরাঘুরি করে বাড়ি চলে যাব। তখন আবার মাঘ মাসের শীত। হ্যাঁ, গেছে, কিছু খাইয়েছে, ঘোরাঘুরি করেছে,
ঘুরতে ঘুরতে ওই মা কালীর এখানে যখন আসছে, প্রণাম টনাম করার পরে ওই শালির কিন্তু মনটা একটু খারাপ হয়ে গেছে। শালির মনটা একটু খারাপ হয়ে গেছে। এখন জামাইবুর হাত ধরে বলছে, জামাইবু, ও জামাই বাবু, বলছে কি বল? কয় চলো বাড়ি জায়গা। কেন? কয় হ্যাঁ চলো যাই। এখন ও মা কালীর ওখানে গিয়ে লক্ষ্য করে দেখলো মা কালী দাঁড়িয়ে আছে আর ভোলানাথ নিচে শুয়ে আছে। ওর একটু মনটা কেমন কেমন খারাপ লাগলো। না, এটা তো আমি দেখার জন্য আসি নাই। মা দাঁড়িয়ে রয়েছে আর বাবা শুয়ে রয়েছে। এখনো কোথাও যাইবো যাইবো নাও বাড়ি জায়গা। কে মেলা ঘুরবে না? কয় না বাড়ি যাই। বাড়ি চলে গেছে। বাড়ি চলে যাওয়ার পরে দিদি আবার আসছে। দিদি করছে কি রে এত তাড়াতাড়ি আসলি, তোর জামাই বাবু ঘুরলো না? কি গো তুমি ওকে ঘুরালো না কেন? ওই বললো চলো যাই বাড়ি যাই, জামাই বাবু চলো যাই। তো চলে আসলাম। এখন দিদি রান্না করতেছে, এখন শালি করছে জামাইবাবুকে, জামাইবাবু আমি একটু কালি কালি খেলবো। কয় কি? কয় হ্যাঁ কালি কালি খেলবো। বলে হ্যাঁ যাই আমি একটু কালি কালি খেলবো। আবার চেহারা কিন্তু জামাইবাবুর চেহারা আমার মতোই পাতলা পুতলা, আর শালির চেহারা যে এইরকম বাবা, হ্যাঁ একদম আমেরিকান মাছের সাইজ, বুঝলেন তো, গাদুর গুদুর। তখন করছে ওইটা আবার কি খেলা? কয় কে? ওই যে কালী ঠাকুর দেখতে গেছিলাম যে, হ্যাঁ তুমি শিব হবে, তুমি শিব হয়ে নিচে শিবে আর আমি কালী হয়ে বুকে পাড়া দিয়ে দাঁড়াবো। এখন যাই মুখ দেখলো সর্বনাশ, ওর যে বডি আর আমার যে বডি, ওই পা যদি এই বুকের উপরে দেয় টাকসা টুকসার ভেঙ্গা গুঁড়া গুঁড়ো হয়ে যাবো গা। ওই কালী কালী খেলা যাবে না। কয় না জামাইবাবু আমি কালী কালী খেলবো। এখন জামাইবাবু টেনশনে পড়ে গেছে, নতুন জামাই। তো বলছে শোন ওই খেলা আজকে খেলা যাবে না, আজকে খেলা যাবে না, তুই কালকের দিনটা টাইম দে। এখন শালি বুঝছে, বুঝাতে যাওয়ার পরে জামাইটার কিন্তু সারাত্রি বাবা ঘুম নাই। জামাইয়ের সারাত্রি ঘুম নাই। ভোরবেলায় উঠে ওই গ্রামের যে মাতবর আছে বয়স্ক লোক, ওনার কাছে চলে গেছে। চলে যা করছে যে মুরব্বী সাহেব বলে কি আমি তো এক বিশাল বিপদে আছি বুঝছেন, মানে কালকে কালী পূজার মেলা দেখতে গেছিলাম, ওই শালি কালী ঠাকুর দেখেছে না, বাড়িতে এসে কয় যায় বাবা আমি একটু কালী কালী খেলবো। তো হেতা আবার কি কয় যে তুমি শিব হয়ে নিচে শুবা আর আমি কালী হয়ে উপরে দাঁড়াবো। তো মুরব্বী আমার শালির যা বডি, ওই যদি আমার উপরে দাঁড়ায় এই টাকসার গুঁড়া গুঁড়া হয়ে যাবে না, তো বুদ্ধিকে একটা উপায় করে দেন। এখন ওই মাতবর সব বলেছে শোনো তুমি যা তোমার শালির কাছে কও যে কালী কালী পরে হবে, হ্যাঁ আজকে আমি একটু শিব শিব খেলবো। হয় কি? বলে হ্যাঁ তার মানে বলে তুই যা বলবি যে আজকে আগে শিব শিব খেলবো তারপরে কালী কালী হব। তখন বলছে তাহলে মাতবর সাহেব যদি বলে কি করে শিব শিব, বলে তুমি গিয়ে বলবে তোমার শালি যদি বলে যাই শিব শিব খেলা কেমন খেলা, বলে হ্যাঁ সকলেরই আছে জানা, সমুদ্র মৈথন করার পরে অমৃত সুধা উঠেছিল, সকলে দেবতারা বাট করে খেয়েছিল কিন্তু ভোলানাথকে দিয়েছিল না। দ্বিতীয়বারে ভোলানাথ গিয়ে সমুদ্র মৈথন করে অমৃত সুধা না উঠেছিল গরল, সেই বিষ পান করেছিল দেবাদিদেব ভোলানাথ মহেশ্বর, সেই বিষ পান করেছিল। আর ওই যে কালী তিনি কিন্তু মাতৃজ্ঞানে তার স্তন সুধা দিয়ে সেই মরার হাত থেকে বাঁচিয়েছিল। তো শোন কালী কালী পরে খেলবো, এই বুদ্ধিতে শুনে আসলো। শুনে আসে বলতে শোন কালী কালী পরে খেলবো, আগে শিব শিব। বলে কেমন? বলে শোন আমি আজকে তোদের ঘরে ঘাস মারা বিষ আছে, ওই বিষ আমি খাবো, খাওয়ার পরে তুই যদি কালীর মতো স্তন দুগ্ধ দিয়ে পান করিয়ে আমাকে এই মৃত্যুর হাত থেকে বাঁচাতে পারিস তাহলে কালী কালী খেলবো। এখন এই শালি করছে অজয়বু, হ্যাঁ কালীর স্তনের দুগ্ধের যে পাওয়ার ছিল ওনার মতো পাওয়ার আমারটাই হবে না, আমি বাঁচাতেও পারবো না। ও করছে তাহলে শিব শিব খেলা আর হবে না, কালী কালীও খেলা হবে না, কারণ তোমারও যেমন স্তনের দুগ্ধের পাওয়ার কম, আমারও বুকের খাসার পাওয়ার কম। ওই বডি উঠলে এটা ভাঙ্গা যাবে, আমি যখন রাখতে পারবো না, আর তুমিও আমি বিষ খাইলে যখন বাঁচাতে পারবে না তনু সুধা দিয়ে, তাহলে তোমারও কালী কালী খেলা হবে না, আমারও শিব শিব খেলা হবে না। এই হচ্ছে ব্যাপারটা। কারণ বুঝা যে না বুঝে তাকে বুঝায় কে, আর না বুঝা যে মাথা ঝুঁকায়
ভাববেন ওটার একটা রোগ ধরে আছে। কোনো কোনো মানুষ আছে কিন্তু এমনি মাথা ঝুঁকায়, কিছু ভালো করলেও খারাপ করলেও, কারণ ওটা ওনার রোগ। ঠিকই তাই। এবার আসি বাউল গানের পাশাপাশি কি বললেন, ভেবে মরিরে মরিরে তিন গর্বে আছে এক ছেলে, ছেলে সবাইকে কয় মনের কথা, আমায় কয় না প্রাণ খুলে, তিন গর্বে আছে এক ছেলে। এবার সুরে সন্ধে যাই, আপনারা যতটুকু বলাবেন চেষ্টা করব ততটুকু বলার জন্য, তার মধ্যে ভুল হবে নিজের সন্তান ছোট ভাই মনে করে ক্ষমার চোখে দেখবেন। গানটি লিখেছে, আমি তাকে চোখে দেখিনি, গানটি যিনি লিখেছে তার নাম গোসাই হরলাল। শেষে আছে হরলাল তাই কয়, যদি ছেলে দেখতে পাই সাধন ভজন ছেড়ে দিয়ে ধরবো ছেলের পায়। ও আমি সবাতে যা না ওরে কল্পনাতে এসবাতে আমি গুরুর ভূমিকা পাই গো, কল্পনাতে এসবাতে গো, হায় হায়। বলেছে ভেবে মরিরে মরিরে তিন গর্বে আছে এক ছেলে। মমতা দাসী, জানি না তুমি দীক্ষা মন্ত্র গ্রহণ করেছো কিনা, আমি জানি না তুমি উপাসনা গুরু ধরেছো কিনা, উপাসনা মন্ত্র নিয়েছে কিনা, তবে যারা চাষ করে তারা জমি কেনার আগে যদি চাষ না করা শেখে, তাদের জমি ফসলও সিজন মতো বুনতে পারবে না, জলও সময় মতো দিতে পারবে না, সারও ঠিক মতো দিতে পারবে না, তাদের বেকার হয়ে যাবে আবাদ করা। তার জন্য বলেছে, কেন চাষ না জেনে জমি কিনে বেগারে খেটে বলি। একটা গান আছে না বাবা, চাষ না জেনে জমি কিনে বেগারে খেটে বলি। তবে তুমি যে গানটা গেয়েছো, যে জায়গায় দাঁড়িয়ে জিজ্ঞাসা করেছো, এর জন্য আমি বললাম যে তোমার এই মাঠে, এই চাষ করার মাঠে জমি আছে কিনা। তাই মহাজন কি বললেন, শোনো শোনো মমতা দাসী তোমারে জানাই, সবাইকে কয় মনের কথা তোমায় বলে নাই। আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহিতে যে, আর সব মরে অকারণ। আগে সম্বন্ধটা তৈরি করতে হবে। তোমার ছেলে তোমার পেটে জন্ম নিয়েছে 10 মাস 10 দিন, সেই ছেলেকে তুমি খেয়ে না খেয়ে মানুষ করেছো, তুমি ঘুম না পেরে তাকে ঘুম পাড়িয়েছো, তুমি সেরা কাপড় পরে তাকে নতুনতা পরিয়েছো। সেই ছেলে বড় হয়ে যে ভাত দিচ্ছি না, তোমার সঙ্গে কথা বলছে না, কারণটা কি? তাহলে তোমার মূলে ভুল ছিল, মূলে ভুল কি বাবা? হবে ছেলে মরবে কে, আর মরবে তো হবে কে? আর ছেলে যদি আমার হবে, আমার কথা কেন শুনবে না? একটা কুকুরের বাচ্চা যদি আমার পোষ মানতে পারে, আমার পেটে হয় নাই, আর আমার পেটে ছেলে কেন আমার কথা শুনবে না? আগেকার মা মাসিরা একাই 8টা 10টা করে বাচ্চা জন্ম দিয়েছে, যায়নি বাবা? হ্যাঁ, একাই মানুষ করেছে, জমির কাজও করেছে, তাদেরকে রান্না বাড়ি করা হয়েছে, হাঁস মুরগি ছাগল গরু তাদেরও যত্ন করেছে। আর এখন একটা বাচ্চা, একটা বাড়ির থেকে আনা নেওয়া করে 10 জন, মাই দিয়ে আসে, বাবাই নিয়ে আসে, নার্সারি স্কুল, ঠাকুমা দিয়ে আসে, ঠাকুরদা নিয়ে আসে, কাকাই দিয়ে আসে, কাকি নিয়ে আসে, পিসা দিয়ে আসে, পিসি নিয়ে আসে, জ্যাঠা দিয়ে আসে, জেঠিমা নিয়ে আসে, এইভাবে 10 জন, স্কুলে 5 জন, 15 জন, আরো প্রাইভেট পড়াচ্ছে 3 জন, 18 জন মিলা একটাকে মানুষ করতে পারতেছে না। কারণ কি? কাম হচ্ছে না, খালি আসা যাওয়া সার হচ্ছে। তাহলে ছেলে সবাইকে মনের কথা বলে, তোমাকে কেন বলে না? ওই ছেলের সঙ্গে তুমি সম্পর্কটা ভালো করতে পারো নাই। ওই ছেলের সঙ্গে সম্পর্ক করতে গেলে একজন সঠিক গুরু দরকার। সেই গুরু ধরে সেই ছেলের সন্ধানটা জানতে হবে। জানতে পারলে তোমার ছেলে তোমার সাথে কথা বলবে না। এটা কেমন কথা হলো না? তাই মহাজন কি বললেন? ছেলে সবাইকে কয় মনের কথা, আমায় কয় না প্রাণ খুলে। 3 গর্ভে আছে এক ছেলে, শাস্ত্রে আছে
রাজা হংসদশ নামে এক রাজা ছিলেন। তার 3টা বিবাহ করা স্ত্রী ছিলেন, অমলা, বিমলা, কমলা। কিন্তু 3টা স্ত্রী থাকতেও একটা রানীর গর্ভেও তিনি সন্তান দিতে পারে নাই। ওই রাজ্যের প্রজাদের মুখে হাসি নাই, ফসল বললে ফসল হয় না। ওই রাজ্যের প্রজারা বলে, আমরা এই রাজ্যে থাকলে আমরা না খেয়ে মরে যাব, আমাদের সুসন্তান এরা মরে যাবে, আমরা এই রাজ্যে থাকবো না, এই রাজার মুখও দর্শন করব না। এই কথা যদি কোনো রাজ্যের রাজা শুনতে পায়, বাবা, প্রজাদের কাছে তারা প্রতারণা হচ্ছে। রাজা হয়ে রাজা হংসদশ তিনি ছিলেন শিব ভক্ত। বাবা ভোলানাথের নাম নিয়ে চলে গেলেন নিগুড় বনে। নিগুড় বনে গিয়ে ভোলানাথের সাধনা করতে করতে তিনি সাধনায় সন্তুষ্ট হয়ে বললেন, রাজা হংসদশ কি হয়েছে? বলেছে, বাবা ভোলানাথ, আমি ওক রাজ্যের রাজা, কিন্তু আমার মনে বড় দুঃখ। আমি নিজেও বাবা ডাক শুনতে পারিনি, রানীরাও মায়ের ডাক শুনতে পারিনি, রাজ্যের প্রজাদের মুখে হাসি ফুটাতে পারিনি, আমার রাজ্যের ফসল হয় না, তাই মনের দুঃখে এই বনে এসেছি। কারণ আত্মহত্যা মহাপাপ। আমি জানি এই বনের মধ্যে অনেক হিংস্র জানোয়ার, ভাগ, সিংহ আছে, তারা যদি আমাকে খেয়ে ফেলে, অন্তত এই আটখুরে নামটার থেকে আমি, তাই বাবা তোমার সাধনা করেছি। বাবা ভোলানাথ দৈব বাণীতে রাজা হংসধ্বজকে একটা শ্রীফল দিয়েছিলেন, যা এই ফল নিয়ে তোর রানীদেরকে খাওয়াবি, খাওয়ালেই রানীর গর্ভে সন্তান হবে, রানীরা মা হবে, তুই বাবা ডাক শুনতে পারবি, রাজ্যের প্রজাদের মুখে হাসি ফুটবে, তোর রাজ্যের জমিতে ফসল ফুলবে। রাজা হংসধ্বজ ফলটা নিয়ে এসে অমলা, বিমলা, কমলা 3 রানীকে ডাক দিয়ে ফলটা হাতে দিল। দেওয়ার পরে সেই ফল, ওই ফলের নাম বেলের এক নাম হচ্ছে শ্রীফল। ওই ফল খাওয়ার পরে 3 রানীর গর্ভে সন্তান হলো, কিন্তু বিকলঙ্ক। একজনের গর্ভে হলো মাথা, একজনের গর্ভে এই বডিটুক, আর একজনের গর্ভে এই কোমর থেকে 2 পা। জন্ম নেওয়ার পরে রাজা হংসধ্বজ আরো বলেন, হে ভগবান, এতদিন পুত্র সন্তান হয়েছিল না, তবু এক ভাগে ছিলাম, কিন্তু এমনটা দিলে তাও তো বিকলঙ্ক। যে গাছের গোড়ায় বসে রাজা হংসধ্বজ ধ্যান করে বর পেয়েছিলেন, সেই 3 টুকরো সন্তানকে নিয়ে গিয়ে আবার ভোলানাথের সাধনা করলেন। ভোলানাথ বললেন, কি হয়েছে রাজা হংসধ্বজ? বলে, হে ভগবান, এতদিন পুত্র সন্তান ছিল না, আগে ভাবে ছিলাম, কিন্তু এমন হলো, আমার তোর বিকলঙ্ক। কি এই ব্যাপার? বললো, আমি তো তোকে টুকরা করে খাওয়াতে বলিনি, 3 টুকরা করেছিস, তাই তোর সন্তান 3 টুকরাই হয়েছে। এক কাজ কর, এইখানে সেই 3 টুকরাকে এক জায়গায় করে দিয়ে, এই যে বেল পাতা রয়েছে, বেল পাতা দিয়ে ঢেকে তোর যাকে ভালো লাগে, যে দেবতাকে ভালো লাগে, তার সাধনা কর, তার কৃপা থাকলে একটি সন্তান তোর পরিপূর্ণ অঙ্গ নিয়ে দাঁড়াবে। ভোলানাথের সাধনা করলেন, করার পরে ভোলানাথের কৃপায় পরিপূর্ণ একটি দেহ নিয়ে একটি যুবক দাঁড়ালো। তার নাম হচ্ছে চন্দ্রশেখর, মায়ের নাম অমলা, বিমলা, বাবার নাম রাজা হংসধ্বজ। এটা শাস্ত্রে গেল। 3 গর্ভে আছে এক ছেলে। এইটাই কি শেষ না, আরো আছে কি? শোনো শোনো মমতা দাসী, তোমারে জানাই, শাস্ত্র মতে 3 নারীর গর্ভে একটা সন্তান, প্রমাণ দিলাম তাই। তাহলে এবার আসি, আমার এই দেহের মধ্যে 3টা নারী রয়েছে গো, ইরা, পিঙ্গলা, সুষমা। এই 3 নারীর গর্ভে একটি সন্তানকে, সেটা একমাত্র গুরুর ঘরে না গেলে পাওয়া যাবে না, দীক্ষার ঘরে না গেলে তা পাওয়া যাবে না, উপাসনার গুরুর কাছে না গেলে পাওয়া যাবে না। 3 গর্ভে আছে এক ছেলে, ইরা, পিঙ্গলা, সুষমা। এরা 3 জনা নারী, অতি পরম সুন্দরী, যেমন মাতা তেমনি ছেলে, গঠন ফকিরি। আর সেই ইরা, পিঙ্গলার গর্ভে একটি সন্তান, যে সন্তানটার নাম হচ্ছে জ্ঞান। মানুষের যখন জ্ঞান হয়, তখন আর অজ্ঞানে কোনো কর্ম করে না। এমনও মানুষ আছে কোনো কর্ম করে, করার পরে বলে, আরে তোর এত বছর বয়স হয়ে গেছে, তুই যে এই কাজটা করলি, তোর জ্ঞান হয় নাই, কারণ গুরু আশ্রয় নেয় নাই, তাই জ্ঞান হয় নাই। ওই যে বিনা বীজ বিনা ফুলে
হলো বিনা বাপে ছেলে পয়দা, বিনা বীজ বিনা ফুলে। যার নামে কাম হয়ে যায় তার সন্তান হতে তার ওই জমিতে বীজ ফালাতে হয় না, উনি খালি দেখিয়ে দিবে কায়দা কৌশল, তার নাম তোমার দেহের হচ্ছে কাম। তাই বিনা বীজ বিনা ফুলে 3 গর্ভে আছে এক ছেলে, সেই ছেলের নাম জ্ঞান, মায়ের নাম ইরা পিঙ্গলা শোষণমা। তাই তো বললেন মনে বাঞ্ছা করি ছেলে ধরি, ইচ্ছা হয় কোলে তুলে। ভেবে হরলাল তাই কয় যদি ছেলে দেখতে পাই, সাধন ভজন ছেড়ে দিয়ে ধরবো ছেলের পায়। এই জ্ঞান নামে ছেলে যার দেহের মধ্যে সৃষ্টি হয়েছে, তার আর এই 4 বেদ 14 শাস্ত্র 18 পুরাণ পড়ার দরকার নাই। বেদ বিধি সারা যা বৈরাগী পারা। নিতাই গৌর হরিবল হরিবল। তাহলে পড়ে গেছি, তাহলে আরো 2টা করে নেই বাবা একটু, হ্যাঁ কি? কারণ সময় হচ্ছে ব্রহ্ম, সুর ব্রহ্ম, তাল ব্রহ্ম, কিন্তু আমাদের সনাতন ধর্মের এইটাই হচ্ছে মূল ব্রহ্ম, তারক ব্রহ্ম নাই। আসেন সবাই আমরা একটু আমাদের এই অনার্পিত সম্পদ তার অভাব দেব, চিন্তার কিছুই নাই। কি বলেছেন? তাদের চিকন কথা, চিকন বার্তা, চিকনে চিকন মেলে 3 গর্ভে আছে এক ছেলে। উনি এই চিকন নজর আর মোটা নজর এটা বুঝতে পারছে না। ওর জন্য তো আমি বললাম প্রথমেই যে জানি না তোমার দীক্ষার গুরু শিক্ষার গুরু আছে কিনা, তবে আবার অনেকে আছে থাকতেও একটু মিথ্যার আশ্রয় নেয়। কেন নেয়? ওই আগেই বলেছে টোকা দেয়া দেখি, হাড়িটা টনটনা না ঢ্যাপ দেওয়া, টনটনা না ঢ্যাপ দেওয়া, উনি টোকা দিচ্ছে। তবে এটা মনে রাখবে, নৌকায় যে ওঠে উনি নৌকা বাইতে না পারলে অন্তত ঢুকঢুকি দিশা ভাই কি বাবা, হ্যাঁ লেখাপড়া না জানলে কি হবে, কিন্তু বাড়ির পাশে একটা ইংলিশ মিডিয়াম আছে, ইয়েস নো ভেরি গুড, এই 3টে ইংরেজি আমার মুখস্থ আছে। তবে এটাও মনে রাখবা, কেউ কিছু না জানা পর্যন্ত কিন্তু সেই দলে যোগদান করে না। তাই কি বললেন? চিকন নজর হয় তারা ছেলে দেখতে পায়, মোটা নজর হইলে ছেলে পলকে হারায়। মনে বাঞ্ছা করি ছেলে ধরি, ইচ্ছা হয় কোলে তুলে, 3 গর্ভে আছে এক ছেলে। শোনো শোনো মনে যারে চাই তারা কি ভুলিতে পারি লোকের কথাই রে, মনে যারে এই যে চিকন নজর আর মোটা নজর, এই চিকন আর মোটার মধ্যে এটা টোটালটাই শিক্ষার ঘরের সাধন ভজনের কথা। সাধুগুরু বৈষ্ণব যারা আছেন বেদবি মাফ করবেন, কারণ আমরা বাউলটা এখন এমন হয়ে গেছি, এর জন্য দেখবেন কিছু কিছু সঠিক গুরু যারা আছে তারা বাউল গান অনেকে শুনতে আসে না। কেন আসে না? শোরুমের মাল ফুটপাতে দোকান দিয়ে ধুলাবালিতে জর্জরিত করে আমরা সস্তা দামে দিচ্ছি, নিতে চাচ্ছে না। এই যে চিকন আর মোটা, এটাই তাকানের মধ্যে চিকন মোটা নেই। সেই চিকন মোটাটা হচ্ছে আমাদের এই দেহের শ্বাস এবং প্রশ্বাস। দিন রাত 24 ঘন্টায় 21,600 বার আসা যাওয়া করে। এটা হচ্ছে নর্মাল ভাবে, নর্মাল ভাবে সেটা আমার এই গতির ভাবে চলছে, দেহের ভাবে চলছে। সেকেন্ডে সেকেন্ডে ঘড়ির কাঁটা চলছে টিক টিক টিক। আর বুকে হাত দিয়ে দেখবেন, বুকের মধ্যে ধিক ধিক ধিক। 60 সেকেন্ডে 1 মিনিট, তার থেকে যদি একটু বেশি চলে ভাববেন আপনার দেহের উপরে একটু প্রেসার পড়েছে। তাই 60 সেকেন্ডে 1 মিনিট হওয়ার জায়গায় 70 সেকেন্ডে 1 মিনিট হচ্ছে, মানে ঘন ঘন হচ্ছে একটু। এইবার ভাববেন আর একটু দ্রুত বেগে চলছে, তখন ভাববেন আপনার দেহের মধ্যে আর একটু প্রেসার চলছে। এইবার দেখা গেল তার থেকে আরো 4 গুণ বেশি প্রেসার পড়েছে, তখন কেমন হবে জানেন?
খালি একটু দৌড় দিয়ে যাবেন, তখন দেখবেন আপনার হাই পাই উঠতে করতে হাঁপানির মতো এই জায়গায় হচ্ছে চিকন আর মোটা। যেমন বেনি তেমনি রবে, চুল ভিজাবো না, আমি মাছ মারবো জল ছুবো না, ভাত খাবো হাত এটো হবে না, ডুব দিব চুল ভিজাবো না। চিকন নজরটা এই জায়গায়, অর্থাৎ 21,600 বার শ্বাস প্রশ্বাস আমাদের আসা যাওয়া করে। তার মধ্যে থেকে প্রত্যেকটা দিনে যে যতবার কমাতে পারবে তত আয়ু তার বৃদ্ধি হবে। 21,600 বার আপনি 2 সেকেন্ড ভরা শ্বাসটা নিলেন, 3 সেকেন্ডে ছাড়েন, 5 সেকেন্ড ভরা একবার শ্বাস নিলেন, 6 সেকেন্ডে ছাড়েন, 10 সেকেন্ডে একবার শ্বাসটা নিলেন, 12 সেকেন্ডে ছাড়েন। এইভাবে যারা গুরু ধরে কর্ম করে তাদের সূক্ষ্ম নজর হয়, চিকন নজর হয়। তারা যে কোনো কাজ করতে গিয়ে ওই হাই পাই করবে না। হ্যাঁ, করবি পারাপারি হুড়াহুড়ি, যাবি বাপ বেটায় 2 জন মরে, পারে তুই যাবি কি করে? পারাপারি হুড়াহুড়ি করতে গেলে বাপেও মরবে, বেটায়ও মরবে। কি বাবা, 21,600 বার এটা গুরু কর্ম করে, গুরু কর্মের দ্বারাই যে যত কমাতে পারবে তার দেহটা তত সুস্থ থাকবে। আর যদি মাটি কাটার মতো যায়, খেপা কুত্তা হয়ে যায়, ওটা হচ্ছে মোটা নজর। বাস্তব আমি 80 বছর, সেখানে 60 বছরেই কোপা কাজ। নিতাই গৌর হরিবল হরিবল। শোনো শোনো মমতা দাসী, তোমারে জানাই সঠিক কথা বললাম তোমায় এই ধর্ম সভায়। তাহলে ভেবে হরলাল তাই কয়, যদি ছেলে দেখতে পাই, এই যে এই শ্বাসের কর্মটা করতে গেলে ছেলেটা কোনটা, ওই জ্ঞানের দ্বারাই কাজ করতে হবে। তাহলে তোমার শ্বাস প্রশ্বাস সূক্ষ্মভাবে চলবে, হাই পাই হবে না, অকালে মরণ হবে না। মরণ যখন তখন যেথায় সেথায় দিতে পারে হানা, মরণ কারুর কথা শোনে না। বেঁচে আছো এই আশ্চর্য, নেই তোমাদের ব্রহ্মচর্য। যদি একটু থাকতো ধৈর্য, অকাল মরণ হতো না, মরণ কারুর কথা শোনে না। ভবা পাগলার সত্য বচন, নিজের হাতে বাঁচন মরণ, গুরুর চরণ রক্ষর শরণ, অকাল মরণ হবে না। নিতাই গৌর হরিবল হরিবল। এই তো তোমার প্রথমবারে ছিল আয়োজন, কিঞ্চিত মাত্র প্রকাশ করলাম, শোনো ভক্তগণ। প্রথমবারে বেশি কথাই আমি বলবো না, অল্পে অল্পে ছেড়ে দিব কাব্য আলোচনা। আমার পরে মমতা দাসী আসরে আসিবে, আপনাদের মনের কথা খুলিয়া বলিবে। এই পর্যন্ত করি ক্ষান্ত রাধাকান্তের শরী, শ্রী গুরু প্রেমানন্দে একবার বলুন হরি 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 বল হরি বল হরি বল। ছোট্ট একটা গান গাই, তারপর মমতা দাসীকে পাঠাই। আমাদের পরে রয়েছে গ্রাম বাংলা জনপ্রিয় শিল্পী উজ্জ্বল দাসবাবু এবং স্বপন সরকার মহাশয়। গানটা কোন জায়গায় দাঁড়িয়ে? গানটি লিখেছে ওপার বাংলার একজন লিখক সুরকার। ও গুরু গো বলেছে, মানে এ যা বলেছে তারই আমার আরো কিছু জানার ইচ্ছা হয়, তাই না? আরো জানতে চাই। ওরে আমি এই না ভাবে জন্ম নিয়ে মানুষ চিনলাম না, মানুষ চিনি রে, চেনা বাদ আছে। ও মানুষ চিনলাম না রে, জানলাম না রে, কেন ডেকে কথা কইলাম না, কইলাম না। এই নবাবে জন্ম নিয়ে মানুষ চিনলাম না।
ভাবে জন্ম লয়ে মানুষ চিনলাম না প্রেম চা যাই যাই শ্রী গুরু প্রেমানন্দ হরি বল হরি বল হরি বল তুমি যারে বলছো বিয়ে বিয়ে আবার কোন মেয়ের দুগ্ধ খেয়ে কারে করলে বিয়ে যারে বলছো বিয়ে বিয়ে আবার কোন মেয়ের দুগ্ধ খেয়ে তুমি কারে করলে বিয়ে তুমি কোন চিহ্নেতে সাথে নিলে কোন চিহ্নেতে সাথে নিলে কোন চিহ্নেতে সাথে নিলে আমায় তুমি বলো না গুরু শিষ্য ভাব দ্বারা বলেছে চাটাং চুটাং গল্প দেওয়ার আমার দরকার নাই বলেছে ভজনের ঘর উপাসনার ঘর শিক্ষা দীক্ষার মন্তর আর যার নাই মানে ওই মাঠে জমি নাই আর আমার নাই তো জমি কেনার জন্য আজকে আইছি কি দাদা আজকে জমি কেনার জন্য আইছি আমি দেখবো তোমার কয় বিঘা জমি আছে কি আপনারা আসেন তোমার সাথে নাকি আজকে দেখবো তোমার কয় বিঘা জমি আছে আজকে তোমার কাছে জমি আমি কিনতেই আসছি যেহেতু আমি যাই নাই ওই জমি আজকে কিনে নিয়ে যাব জয় জয় নিতাই গৌর প্রেমানন্দ হরি বল হরি বল হরি বল কোন মেয়ের দুগ্ধ খেয়ে তুমি আবার কারে করলে বিয়ে কি কথা ঠিক আছে কি মা ঠিক আছে যারে বলছো মেয়ে মেয়ে কোন মেয়ের দুগ্ধ খেয়ে কারে করলে বিয়ে কোন চিহ্নেতে তুমি তার সাথে নিলে মানে তারে তোমার সাথে নিলে একবার আমায় খুলে বলো না এই না ভাবে জন্ম নয় মানুষ চিনলাম না মায়ে জিয়ে এক দরজা বলবে এই বাণী মায়ে আর জি একই দরজা আবার তাকেই বলছো জগৎ জননী আমি নইলে বা কেমনে মানি নইলে বা কেমনে মানি
যন্ত্রণা। এই না ভাবে জন্ম লইয়ে মানুষ চিনলাম না, এই না ভাবে জন্ম লইয়ে মানুষ চিনলাম না। পথের গোড়া জলের জোড়া, পথের গোড়া জলের জোড়া দেখতে চাই। পথের গোড়া জলের জোড়া যদি না চেনা যায়, পথের গোড়া জলের জোড়া ঘটনা। এই না ভাবে জন্ম লইয়া মানুষ চিনলাম না, আমি এই না ভাবে জন্ম লইয়া মানুষ চিনলাম না। মানুষ চিনলাম না রে, জানলাম না রে, চিনলাম না রে, জানলাম না রে, চিনলাম না রে, জানলাম না রে, কেন দেখে কথা কইলাম না। এই না ভাবে জন্ম লইয়া মানুষ চিনলাম না, এই না ভাবে জন্ম লইয়া মানুষ চিনলাম না। গল্পটা কেমন? মানে একজন আগের যুগে যখন ডাকাতি হতো, চুরি হতো, টাকা দিবা মানতি ছিল, এই যে 501 টাকা দান করেছে মায়ের নামে। জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দ, হরিবল হরিবল হরিবল। যিনি দান করেছে পার্থ রবিদাস। কারণ আগের যুগে যখন বাবা ডাকাতি হতো, কি হতো, আগে চিঠি দিত, তাই না? আগে চিঠি দিত। এখন বাবা ওই রকম নাই, এখন আর ওই রকম ডাকাতি কেউ করে না। একজন বড় গোসাই, মানে বিশাল বড় গোসাই, তো সেই গোসাইয়ের বাড়ি থেকে সে শিষ্যের বাড়ি যাবে। শিষ্য কিন্তু বিশাল বড় লোক, তো শিষ্যের বাড়ি যাবে। আর শিষ্যের বাড়ি কিন্তু তার আগেই চিঠি এসেছে যে রবিবারের দিন ডাকাত পড়বে, রাত 10টার সময় ডাকাত যাবে। তো সেই কথা শুনে সবাই ভয়ে বাবা অস্থির হয়ে আছে। ছাদ সকালে রান্না বাড়ি করে রেডি করে রেখেছে, এখন তো আবার রোজা চলেছে, তাই না? ঠিক ওই রকম সকাল সকাল রান্না করেছে, রান্না বাড়ি করে সবে কিছু খাওয়া দাওয়া করে সবাই মানে বাড়ি থেকে যাবে কি, এই মুহূর্তে গুরুদেব এসে হাজির। তো গুরুদেব যখন এসেছে তাহলে আর কি করা যায়? তো গুরুদেবকে ভালো করে খাইয়ে পরিয়ে সুন্দর করে যত্ন করে গুরুদেবকে বলেছে, গুরুদেব আপনি এই ঘরে থাকেন শুয়ে আরামসে, আমরা একটু আসি। ওই বাড়ির কিন্তু একটা মানুষও আর নাই, সব পালান দিছে, সব পালাইয়া গেছে, মানে যে ডাকাত আসবো টাকা পয়সা নিয়ে যাবে। তো সবাই যখন পালিয়েছে, সোনা দানা টাকা পয়সা সব লুকিয়ে রেখে পালিয়ে গিয়েছে। এদিকে কি ঘটনা না বললেই চলবে না। রাত 10টা বাজার সঙ্গে সঙ্গে ডাকাত এসে হাজির। ডাকাত এসে কিন্তু হাজির, যখন ডাকাত প্রথমে বাড়িতে একটা গুলি করেছে, গুরুদেব কিন্তু এক গুলিতে চেতন পেয়ে গেছে। সর্বনাশ, আমি শিষ্যর বাড়ি এসে কি আমার জীবনটা এসকে যায় নাকি? তারপর যখন আর একটা গুলি করেছে বাবা, গুরুদেব উঠে বসে পড়েছে। তারপরে এক লাথি দিয়ে যখন গড়ের দরজাটা ডাকাতে ভেঙে দিয়েছে, গুরুদেব বাবা বসে আছে।
গুরুদেবকে চাপটে ধরেছে, এই বল টাকা পয়সা সোনা দানা কোন জায়গায়, তাড়াতাড়ি বের করে দিয়ে। গুরুদেব বলে, টাকা পয়সা আমার কাছে কিচ্ছু নাই, আমি তো এ বাড়ির মানুষ না, আমি হলাম এদের গুরুদেব, শিষ্যর বাড়ি এসেছি। তাহলে শিষ্যর বাড়ি এসেছেন, টাকা পয়সা কোথায় আছে বলেন? কয় আমি টাকা পয়সা কোথায় আছে সেটাও জানি না, আর তার চাবি কোথায় আছে তাও জানি না। তো টাকা পয়সা তো আর কিছু পাইনি। আচ্ছা, টাকা পয়সা যদি না পায় ডাকাইতে, তার রাগ হবে না? কি গো, রাগ হবে না? এত কষ্ট করে সেজে গুজে আসলাম আমি ডাকাতি করার জন্য, কিন্তু একটা টাকা পয়সা কিছুই পেলাম না। রাগের জ্বালায় কি করেছে বাবা, ওই বাড়িতে গোয়াল ঘর ছিল, ওই গোয়াল ঘরে কিন্তু অনেকগুলো গরু বাঁধানো আছে, তার মধ্যে একটা গরু আবার নতুন মানে বাচ্চা দিয়েছে, এই ধরেন 3 মাস বয়স বাচ্চা। তো ওই বাচ্চাটা কিন্তু আবার ওই গোয়াল ঘরের মধ্যেই আর এক জায়গায় বেঁধে রেখেছে। সকালবেলা গায়ে থাকে না, তো বাচ্চাটা বেঁধে রেখেছে, বেঁধে না রাখলে তো মায়ের দুগ্ধ সব খেয়ে নেবে, তাহলে তার মানে বাড়ির মানুষ দুধ পাবে না, এর জন্য বেঁধে রেখেছে। আর এই দিকে ডাকাতে কি করেছে, ওই গুরুদেবকে ধরে নিয়ে এসে ওই গোয়াল ঘরের মধ্যে একখানা খুঁটি গাড়া ছিল, ওই জায়গায় একটা আটটা কষে গুরুদেব বাবাকে বাঁধা রাখছে। বান্দা যখন রেখেছে বাবা, বানবার কি দিয়ে দড়ি খুঁজে না পেয়ে ওই বাছুরটা খুলে ওই বাছুরের দড়ি দিয়ে গুরুদেবকে বাঁধছে। আরে বাবা, বাচ্চে তো বাচ্চে, একই ঘটনা না বললে চলবে না। বাছুর যখন ছুটে গিয়েছে, গলার দড়ি যখন খুলে দিয়েছে, বাছুর কি আর বাছুর আছে, বাছুর বাবা তিরিং বিরিং শুরু করে দিয়েছে। একবার যাই ওই গরুর কাছে, আর একবার যাই ওই গায়ের কাছে, আর একবার যাই ষাঁড়ের কাছে, আর একবার যাই বলদের কাছে, যেতে 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 বাবা গুরুদেবের কাছে কিন্তু চলে গিয়েছে। বাবা গুরুদেবের কাছে গিয়ে চাটাচাটি করছে, চাটাচাটি করছে, করতে 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 গুরুদেবের কাপড় বাবা উপরে উঠে গেছে। উপরে উঠতে উঠতে কি ঘটনা, তারপরে তার আমি বলবো না। ওই বাছুরে কিন্তু দুগ্ধ মনে করে বাবা চোষা শুরু করে দিয়েছে। বাবা চোষা যখন শুরু করে দিয়েছে, চুষতে চুষতে গুরুদেবের যে 60 বছরের ব্রহ্ম বস্তু ছিল সব একবারে বাছুরে চুইসা খায়া ফেলাইছে। তাহলে বাছুরে চুইসা খায়া ফেলাইছে। পরের দিন যখন সবাই বাড়িতে এসেছে, এসে গুরুদেবকে আর খুঁজে পায় না, দেখে একেবারে বাঁধানো আছে, আটানো কষানো। তো যখন বাঁধানো কষানো ছিল, বাবা আপনি এই জায়গায় কেন করে, হ্যাঁ তোর বাড়ি ডাকাত আসবে, তোরা সবাই পালালি, আমারে নিয়ে পালালি না, দেখ আমার কি ঘটনা, আমাকে দেখ কি অবস্থা করেছে সব ডাকাতে, আর তোর ওই বাছুরটা আমার সব ব্রহ্মবস্তু শেষ করে খেয়ে ফেলেছে। তা আজকে গুরুদেবের যা যা আছে চুইসা চুইসা যদ্দূর পারি নিয়ে নিলাম, দেখি গুরুদেব এইবার কি দেয়। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। মানুষ চিন্তা করতে থাকো তো লোকজনের মধ্যে, কারণ মানুষ 3 প্রকারের হয়, আর রাশি আছে সেই হিসাবে 12 প্রকারের মানুষ হয়, কারণ রাশি 12টা, রাশি 12টা, তাহলে 12 প্রকারের মানুষ। কিন্তু সঠিকভাবে জানতে গেলে বুঝতে গেলে 3 রকমের হয়। যেমন এখানে একটা কমিটি আছে, এই কমিটির মেন হচ্ছেন সভাপতি, পতি অর্থাৎ স্বামী বলা যায়, তারপরে হচ্ছে সম্পাদক অর্থাৎ সেক্রেটারি, তারপরে হচ্ছে ক্যাশিয়ার, তারপরে যারা আছে তারা সদস্য, তারপরে আর একটা কমিটি হয় উপদেষ্টা কমিটি। যে কোনো একটা ঘটনা ঘটলে, যে কোনো একটা সিদ্ধান্ত নিলে এই কমিটি নিবে, নেওয়ার পরে উপদেষ্টা কমিটি আছে তাদের কাছে যা জিজ্ঞাসা করে বুদ্ধি নিবে, অর্থাৎ উপদেষ্টা কমিটি মানে তাদের কাছ থেকে সৎযুক্তি সৎ উপদেষ্টা নেওয়া, যে এইটা এই কাজটা এইভাবে করলে ভালো হবে। তাই উপদেষ্টা কমিটি যারা আছে তখন এই জেনারেল কমিটিকে ডিক্লেয়ার দিয়ে দেবে তোমরা এই কাজটা এইভাবে করো। তাহলে কিন্তু প্রকৃত পাওয়া গেল কয়জন? 3 জন। এদিকে সৃষ্টির মূলে যান, সেখানেও 3 জন, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর 3 জন। মানুষ আমরা 3 প্রকার, কি? একটা নারী, একটা পুরুষ, একটা নপুংস, একটা গাই গরু, একটা ষাঁড় গরু, একটা বলদ, একটা পাঠা, একটা পাঠি, একটা খাসি। কি যেখানে যাই সেখানে 3 জনই পাই। বলে গেছে যারে বলো মিয়ে মিয়ে, কোন নারীর দুগ্ধ খেয়ে কারে করলে বিয়ে। আমি প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি, যে মহাজনের গান, মহাজন বললে আমার ভুল হবে, সারা বিশ্বের যিনি বাউল তত্ত্ব সম্রাট, গোটা বিশ্বের যিনি বাউল সম্রাট, সেই লালন ফকিরের গান, তার গানের উত্তর দেওয়ার মতো যোগ্যতা ক্ষমতা
আমার বাবার ছিল কিনা আমার জানা নাই, আমার তো নাই কেই, তবু যা রটে তা কিছু না কিছু বটে। তো বলেছে কোন নারীর দুগ্ধ খেয়েছ, আবার বিয়ে করেছে সেই নারীকেই। এর মধ্যে ব্যাপারটা কি? জলের জোড়া, পথের গোড়া, অটল বৃক্ষের পাত। তাহলে জলের জোড়া কাকে বলা হয়, গাছের গোড়া কাকে বলা হয়, এবং অটল বৃক্ষের পাত কাকে বলা হয়? যাব সেই জায়গায়, আসি পাশাপাশি। একটা আগে গান গাই, সময় কিন্তু আর বেশি নাই। গল্প মমতা দাসী, গল্প দিয়ে আমার উপরে যাবা আশা করি 100 জনের ভিতরে অন্তত 10 জনের সাথে তো লাগবো, 90 জনের কথা বাদ দিলাম। সেটা নয়, নিজে নিজে বড় ভাবলে সে বড় নয়, লোকে যারে বড় বলে সেই বড় হয়। বিশ্বাসে মিলায় বস্তু, তর্ক করলে বহুদূর, তাতে মেলে না কোনো ঠাকুর। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বলে গেছেন, বড় হইতে যাহার ইচ্ছা ছোট হয় সে আগে, সেই জন্য আর পদধূলি সর্বলোকেই মাগে। যে দুব্বা তৃণকে আমরা পাড়িয়ে যাই, পায়খানা প্রস্রাব কপ কাশ ফালাই, সেই দুব্বা ছাড়া কিন্তু আর কোনো পূজা অর্চনা হয় না। যে যত ছোট সে তত বড়, এই কথাটাই ধরো। গায়ে একটা গান, তারপরে ওরে কত মানুষ মইরা গেছে, শিবানন্দ বাজবি না রে আর, যমরাজা পিছনে খাড়া, ও মানুষ ভাবলি না রে আর, মাটির মানুষ রে, ও মাটির মানুষ রে, ওরে দয়া কইরা তাল বাহানা সা। কত মানুষ কত মানুষ মইরা গেছে, বাজবি না রে আর, মাটির মানুষ রে, ও মাটির মানুষ রে, দয়া কইরা তাল বাহানা সার, মাটির মানুষ রে, ও মাটির মানুষ রে, দয়া কইরা ভক্কর চক্কর সার। জয় জয় মা কালী, বিদ্যা একেবারে প্রেমানন্দে, হরি বল হরি বল। ওরে ঘূর্ণি দানে পড়বি যেদিন, কেউ থাকবে না আর, ওরে কেউ থাকবে না আর। ওরে ঘূর্ণি দানে পড়বি যেদিন, কেউ থাকবে না আর, ওরে কেউ থাকবে না আর। হাই হুতাশে জ্বলবি সেদিন, কান্না হবে সার। হাই হুতাশে জ্বলবি সেদিন, কান্না হবে সার। মাটির মানুষ রে, ও মাটির মানুষ রে, দয়া কইরা তাল বাহানা সার, মাটির মানুষ রে, ও মাটির মানুষ রে, দয়া কইরা ভক্কর চক্কর সার। ওরে যেই দেশেতে নাই রে বিচার, চিল শকুন নায়ার, ওরে চিল শকুন নায়ার। ওরে যেই দেশেতে
নাই রে বিচার চিল শকুন নাই আর ওরে চিল শকুন নাই আর মানি লোকে সম্মান পাই না খারাপ পাই বিচার ওরে মানি লোকে সম্মান পাই না খারাপ পাই বিচার মাটির মানুষ রে ও মাটির মানুষ রে দয়া কইরা ডাল বাহানা সার মাটির মানুষ রে ও মাটির মানুষ রে দয়া কইরা ভক্কর চক্কর সার ও বাবা আগেকার মতো শগুন দেখা যায় এখন শগুন দেখা যায় না চিল দেখা যায় দেখা যায় না আর আগে হাঁস মুরগি গরু ছাগল মরলে মানুষ দূরে নিয়ে ফেলে দিয়ে আসতো কোথায় থাকতো শগুন এসে খেয়ে নোংরা পরিষ্কার করে চলে যেত কারণ তখনকার দিনের মানুষও সৎ ছিল পশু পাখি তারা বুঝতে পারতো আর এখন মানুষের মধ্যে গরল ঢুকে গেছে কূটনীতি হিংসা রাজনীতি দুর্নীতি মানুষ মরে রাস্তার ধারে পোকা পড়ে শগুনে খায় না কেন খায় না যে ওই হিংস্র আমরা তো পশু কথা বলতে পারি না কিন্তু ওনার ভিতরে ভালো একটা কোনো জায়গা নেই এই হাত দিয়ে ভালো কর্ম করেনি পা দিয়ে ভালো রাস্তায় যায়নি মুখ দিয়ে ভালো কথা বলেনি চোখ দিয়ে ভালো জিনিস দেখেনি কান দিয়ে সৎ কথা শোনেনি পেটের মধ্যে কূটনীতি রাজনীতি হিংসায় জর্জরিত ওই কুখাদ্য খেয়ে আমি অন্তত এই পাপী দেহ নিয়ে জন্ম নিয়ে আরো পাপী হতে চাই না কারণ মানুষের যেমন সম্মান কমে গেছে চিল আর শগুন এই মরা খেতেও আর আসে না তাই তো মহাজন বললেন কি যেই দেশেতে নাই রে বিচার চিল শকুন নাই আর ওরে চিল শকুন নাই আর ওরে যেই দেশেতে নাই রে বিচার চিল শকুন নাই আর ওরে চিল শকুন নাই আর মানি লোকে সম্মান পাই না খারাপ পাই বিচার মানি লোকে সম্মান পাই না খারাপ পাই বিচার মাটির মানুষে ও মাটির মানুষে দয়া কইরা তাল বাহানা সার মাটির মানুষ রে ও মাটির মানুষে দয়া কইরা ভক্কর চক্কর সার হরি বল হরি বল হরি বল কথায় কাজে মিল নাই যাহার সিটার আর বাটপার সে হয় সিটার আর বাটপার ওরে কথায় কাজে মিল নাই যাহার সিটার আর বাটপার সে হয় সিটার আর বাটপার ইনসান আজাদ কয় ওরা শয়তানের সর্দার
দয়া কইরা তালবাহানা সার। মাটির মানুষ রে ও মাটির মানুষ রে, দয়া কইরা ভক্কর চক্কর সার। শোনো শোনো মমতা দাসী তোমার জানাই, মনের মতো মানুষ না হইলে সেনা বড় দায়। যারে বলি মিয়ে মিয়ে গো আমায় করেছে জিজ্ঞাস, কোন মেয়ের দুগুদ খেয়ে কোন মেয়েকে করলাম বিয়া, করব একটু প্রকাশ। আমি যাকে বিবাহ করে এনেছি ঘরে, আমার মায়ের দেহে যা যা আছে আমার স্ত্রীর দেহেও তাই তাই আছে, বিয়া করলাম আমি কারে। তাহলে আমি যে মায়ের গর্ভে জন্ম নিয়েছি তার দেহে যা আছে, আমি যাকে বিবাহ করেছি তার দেহে তাই আছে। আমার মায়ের স্তন দুগ্ধ খেয়ে আমি মানুষ হয়েছি, যে আমাকে কোলে রেখেছে 10 মাস 10 দিন পেটে রেখেছে, আর আমি বড় হয়ে আমি বিয়ে করলাম কাকে? অর্থাৎ আমার মায়ের দেহে যা আছে, আমি যাকে বিবাহ করেছি আমার স্ত্রী তার দেহেও তাই আছে, বিয়ে করলাম কাকে? এই যে দলিলটা, দলিলটা কোনটা বলেন তো? এই মুখমণ্ডলটা হচ্ছে আপনার দলিল। আপনার বাড়ির নামে আপনার বাড়ির কাগজ আছে, দলিল আছে, আপনার নাম আপনার বাবার নাম টোটাল অ্যাড্রেস আছে, তারপরেও আপনার একটা ছবি লাগানো থাকে, থাকে না বাবা দলিলে? হ্যাঁ, কারণ শিবানন্দ নাম তার একজনে থাকতে পারে, বাবার নামও একই থাকতে পারে। তাই এই যে এইটাই হচ্ছে আমাদের দলিল। অর্থাৎ আমি যাকে বিবাহ করেছি তার দেহে যা আছে, আমি যে মায়ের পেটে জন্ম নিয়েছি তার দেহে একই আছে, কিন্তু চেহারাটাই মিল নাই। শুধু এই দলিলটা, ওই দলিলটার চেহারাটা এক নাই। আসা যাওয়া যে পথে ভজন সাধন সেই পথে হয়, যে মায়ের দুগ্ধ খেয়েছি সেই মায়ের জাতকে বিয়ে করেছি, কিঞ্চিত দিলাম পরিচয়। এই জন্য গৌরাঙ্গ মহাপ্রভু গো বাক্য বলেছিল তাই, যাকে আমি বিবাহ করেছি সেই আমার রমণী, আর জগতে সব জননী দেখতে পাই। তাহলে আসা যাওয়া যে পথে ভজন সাধন সেই পথে যারা গুরু আশ্রয় করে এই সাধন ভজনের কর্ম ধরেছে তাদের মরণ নাই। আগের গানটা গেয়ে গেছি না, কারণ আমি যে পথে মাতৃগর্ভে প্রবেশ করেছি ওই পথেই আবার এসেছি। আসার যাওয়া যে পথে আবার সাধন ভজন, অর্থাৎ আমি যে নিয়ে আসলাম একই জিনিস আছে, কিন্তু আমি যেন প্রত্যেক দিন দৈনন্দিন না মরি, সেই মরার হাত থেকে একটু কর্ম নিতে হবে, কথার থেকে আমাদের উপাসনা গুরু, শিক্ষা গুরু। আসা যাওয়া যে পথে গিয়েছিলাম মাতৃগর্ভে ওই পথেই এসেছি, ঠিক আমি ওই পথেই আবার মরার জন্য ইঁদুর মারা কল নিয়ে আসছি। বাবা আসি নাই, কিন্তু মরবো না। কেন মরবো না? যদি গুরু ধরে কল কৌশল জানতে পারি তাহলে রক্ষা করবে আমার দয়াল গুরু হরি। নিতাই গৌর হরিবল হরিবল। জলের জোড়া পথের গোড়া অটল বৃক্ষের পাত, এই প্রশ্ন যে উত্তর না দিতে পারবে তার সঙ্গে লালন ফকির খায় না বসে ভাত। জলের জোড়া পথের গোড়া গো অটল বৃক্ষের পাত, শোনো শোনো মমতা দাসী তুমি কর্ণ ভোরে শ্রবণ করো, আমি করব প্রভাত। জলের জোড়া, জলের জোড়া কাকে বলা হয়েছে? সাধুগুরু বৈষ্ণব যারা গুরুর কৃপা বলে পিতৃসত্তা বস্তুকে ধরে রাখতে পায়,
জলের গোড়া তাকেই বলে শোনো মহাশয়। অর্থাৎ পিতৃবস্তুকে যে এক ফোঁটা শুক্র হইতে আমি আর আপনি এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছি, তাহলে এই এক ফোঁটা শুক্রের মধ্যে হাজার হাজার লাখ লাখ কীট থাকে, তার মধ্যে আমি একটা বেঁচে আছি, আরো কত শত কীট আমার মতো মারা গেছে, আমি একটা আসামি বলতে পারি। তাহলে ওইটাই হচ্ছে জলের জোড়া। পিতৃবস্তুকে যে রাখতে পেরেছে, ধারণ করে নষ্ট করেনি, আমার মতো মার্ডার কেসের আসামি হয়নি, তাকে বলা হয় জলের জোড়া। পথের গোড়া যুগল ভজন, রাধা কৃষ্ণের ভজন যারা সঠিকভাবে করতে পারে, তাই পথের গোড়া তাহাকে বলে মমতা দাসী তোমারে জানাই। অটল বৃক্ষের পাত গো আমায় করেছো জিজ্ঞাস, কিঞ্চিত মাত্র এই আসরে করতে চাই প্রকাশ। তাহলে জলের জোড়া গেল, পথের গোড়া গেল। পথের গোড়া হচ্ছে আমাদের যুগল ভজন, রাধা কৃষ্ণের ভজন, পথের গোড়া মূলত। আর অটল বৃক্ষের পাত অর্থাৎ বাক্য হচ্ছে ব্রহ্ম। এই মুখ দিয়ে, এই জিহ্বার দ্বারায়, এই জিহ্বাটা পাতা বললেও চলে, তাই অটল বৃক্ষের পাত মানে হাকিম নড়বে তো হুকুম নড়বে না। বাক্য ব্রহ্ম, মুখ দিয়া যা বলেছি তা করব, যা কালকে করব সেটা আজকে করব, যেটা আজকে করব সেটা এখন করব, বাক্য ব্রহ্ম। তাই অটল বৃক্ষের পাত, এই মুখকেই বলা হয়, এই জিহ্বা তাকে অটল বৃক্ষের পাতাও সেটা বলা যায়। এই তো তোমার কথার জবাব গো, আমি কিঞ্চিত করলাম দান। এই দিকে দেখতে দেখতে আমাদের সময়ও কিন্তু শেষ হইয়া যান। আমাদের পরে উজ্জ্বল দাসবাবু আসরে আসিবে, আপনাদেরও মনের কথা গান গো শোনাবে। সঙ্গে স্বপন সরকার আছে গো, আসবে এ ধর্ম সবাই। আমরা দুইজন আমাদের মতো পালা প্রসঙ্গ আমরা শেষ করিতে চাই। আছে আজকে প্রথম দিন তো আমার, বহু বছর পরে আসলাম, তাই মমতা দাসীকে ছেড়ে দিলাম। তবে ও বাবা, গান কি একবারে খারাপ হচ্ছে আজকে? হ্যাঁ ও মা, তোমাদের করছি গান একবারে খারাপ হচ্ছে? তাহলে ধর্মের দোহাই থাকলে একটু হাত তোলো তো, হাত তোলো মায়েরা। ও মা, যাদের হাত ভালো আছে, যাদের হাত ভালো আছে তারা তোলো, আর যাদের প্যারালাইসিস হয়েছে তারাও চেষ্টা করে ভালো হয়ে যাবে, হাত তোলো। হাত ভালো থাকলে তোলো। নিতাই গৌর হরিবল হরিবল। এইবার যে মায়েরা হাত তুলছো 50টা করে টাকা দাও, কারণ ভগবান হাত দিয়েছে ভালো কর্ম করার জন্য, পা দিয়েছে ধর্মের রাস্তা হাঁটার জন্য, মুখ দিয়েছে সৎ কথা বলার জন্য, চোখ দিয়েছে ভালো জিনিস দেখার জন্য।